হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু পাজের পাঠশালা। প্রথমেই প্রত্যেককে শুভ নববর্ষের আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। এবং আজকের ভিডিওটি হচ্ছে তোমাদের ডিফেন্স স্টুডেন্ট যারা আছো 2026-এর এসএসসি জিডিকে রিলেট করে যারা পড়াশোনা করছো তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আজকে আমরা পেইড ব্যাচ লঞ্চ করছি পাজের পাঠশালায় এসএসসি জিডিকে টার্গেট করে। আর এসএসসি জিডি বা ডাব্লিউপি যারা ডিফেন্সের প্রিপারেশন নিচ্ছ তারা হয়তো জানো যে আমরা পাঁচের পাঠশালায় অনেক দিন ধরেই কিন্তু ডিফেন্সের ভিডিও দিচ্ছি না। তার কারণটি হচ্ছে আমাদের ডিফেন্সের জন্য আলাদা একটি চ্যানেল খোলা হয়েছে, বাংলা ডিফেন্স একাডেমি। সেখানেই কিন্তু 2025-এর জিডির জন্য প্রিপারেশন করানো হয়েছে এবং 26-এর জন্য করানো হচ্ছে। তোমাদের এখানে সেটা কিন্তু আমরা বলেওছিলাম যে আমাদের ডিফেন্সের জন্য সেই চ্যানেলটাতে করানো হচ্ছে। তো এবার তোমাদের পাঁচের পাঠশালায় অনেকেও রিকমেন্ড করেছিলে যে 26-এর জন্য একটা পেইড ব্যাচ আনলে ভালো হয়, সেই জন্যই কিন্তু আজকে পেইড ব্যাচ আমরা নিয়ে এসেছি। পেইড ব্যাচটা দেখো, আমাদের যে পেইড ব্যাচ সেটা হচ্ছে কার্গিল ব্যাচ। কার্গিল ব্যাচ আমাদের পেইড ব্যাচের নাম, এবং পেইড ব্যাচে আমাদের পুরো টিম তোমাদের পড়াবে। তার সাথে সাথে প্রাইস কত আছে, এই পেইড ব্যাচটা কতদিন চলবে, ডিউরেশনটা, সমস্ত কিছু কিন্তু আমি তোমাদের আজকে এক এক করে বলবো। এবং আমাদের বাকি স্যাররা যে আছে তারাও কিন্তু তাদের সাবজেক্ট সম্বন্ধে পুরো ডিটেলস তোমাদের পেয়ে যাবে, ঠিক আছে। মোদ্দা কথা, তুমি যদি 2026-এর এসএসসি জিডিকে টার্গেট করে থাকো তাহলে এই ব্যাচটি তোমার জন্য খুব গুরুত্বপূর্ণ। কারণ সে ম্যাথ বলো, রিজনিং বলো, হিন্দি বলো, জিকে বলো, সমস্ত কিছু কিন্তু একদম বেসিক থেকে, তোমার যদি কোনো নলেজ না থাকে, জিরো থাকো, নেগেটিভে থাকো তুমি, সেখান থেকেও কিন্তু এই ব্যাচটা পারচেস করে তুমি খুব ভালো জায়গাতে যেতে পারবে। দেখো, প্রথমে আসছি আমাদের যে ক্লাস কীরকম হবে। ক্লাস তোমরা লাইভ তার সাথে সাথে রেকর্ডেড দুটোই পাবে। মানে ক্লাসটা লাইভ হবে, লাইভ যদি দেখতে না পারো সেটা রেকর্ডেড রয়ে যাবে, তুমি পরেও সেটা দেখতে পারবে। 2 নম্বর কথা হচ্ছে ক্লাস নোটস কীরকম হবে, পিডিএফ আকারে থাকবে, সম্পূর্ণ পিডিএফ আকারে গুছানো নোট থাকবে। আর সেটা তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ আমরা বানাবো, যারা যারা এই মানে ব্যাচটি মানে পারচেস করবে তারা এইটার হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে। তারপর হচ্ছে মক টেস্ট কীরকম হবে, সেকশনাল প্লাস ফুল মক টেস্ট হবে। সেটা কীরকম হবে, হোয়াটসঅ্যাপ হবে না, সেটা আমাদের ওয়েবসাইট আছে, তোমরা সবাই জানো। জিডির যারা প্রিপারেশন করেছে তারা কিন্তু আমাদের ওয়েবসাইট সম্বন্ধে ওয়াকিবহল, কারণ সেখানে আমরা প্রিভিয়াস ইয়ারে 2025-এ যেগুলো ক্যান্ডিডেট ছিলে তাদেরকে মক টেস্ট আমরা রেডি করিয়েছিলাম। তো সেই ওয়েবসাইটেই আমাদের সেকশনাল প্লাস ফুল মক টেস্ট পুরোপুরি পাবে, ঠিক আছে, যারা মানে কোর্সটি পারচেস করবে। কোর্স ডিউরেশন কতদিন, কোর্স ডিউরেশন তুমি ধরো 2025 আমার পুরোটা লাগবে, মানে তুমি বলতে পারো 8 মাস থেকে 9 মাসের মধ্যে আমরা পুরো কোর্স তোমাদের কমপ্লিট করাবো। মানে আজকে যদি তোমার এপ্রিল মাস হয়, মে মাসের প্রথম থেকে আমরা ক্লাস শুরু করব, আর সেই ক্লাসটা গিয়ে তোমার পুরো ডিসেম্বরের মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। মানে 8 মাসের মধ্যে আমাদের পুরো ক্লাস কমপ্লিট হবে। তারপর জানুয়ারি ফেব্রুয়ারি যে সময়টা থাকবে সেই ক্ষেত্রে আমরা তোমাদের মক টেস্ট বা ডাউট ক্লিয়ারিং ক্লাস এই সমস্ত কিন্তু করাবো। এবার দেখো যে ক্লাসে আমরা 4 জন যে আমাদের টিম আছে, পুরো টিম কিন্তু তোমাদের ক্লাস করাবে। এখানে আমি তোমাদের যেটা করাবো বলছি সেটা তোমাদের ম্যাথ প্লাস রিজনিং করাবো, ম্যাথ প্লাস রিজনিং করাবে। শ্যামল স্যার ইতিহাস ভূগোল করাবে, ঐশ্বর্য স্যার তোমাদের ইকোনমিক্স পলিটি কারেন্ট অ্যাফেয়ার্স করাবে, রাজা স্যার তোমাদের হিন্দি এবং জিকে করাবে। মানে এক কথায় এসএসসি জিডিতে যা যা সাবজেক্ট আছে সমস্ত কিছু কিন্তু একদম ইন ডিটেলসে কমপ্লিট করানো হবে। আমার ব্যাপারটা আমি বলছি যে আমাদের ম্যাথ রিজনিংয়ে যে ক্লাসগুলো হবে সেরকম কীরকম হবে, সেই ক্লাসগুলো তুমি পুরোপুরিভাবে লাইভ প্লাস রেকর্ডেড পাবে। 2 নম্বর কথা, ক্লাস কতদিন হবে, 2 দিন ম্যাথ হবে, 2 দিন রিজনিং হবে, ঠিক আছে। 2 দিন ম্যাথ, 2 দিন রিজনিং হবে। এবং ক্লাস ধরো ইউটিউবে বা তুমি নর্মালি যেরকম প্রিপারেশন করো তার থেকে অনেক বেশি ইন ডিটেলসে, অনেক বেশি শর্টকাটে, মানে এক কথায় ম্যাথের তুমি যদি জিরো থাকো সেখান থেকেও কিন্তু হিরো তুমি হতে পারবে এই ব্যাচ নিয়ে, ঠিক আছে। একদম ডেসক্রিপটিভভাবে খুব সুন্দরভাবে কিন্তু ম্যাথ রিজনিং তোমার করানো হবে। আর হচ্ছে সিলেবাসটা যদি বলি আমি যে ম্যাথে কী কী করানো হবে, তোমরা নিজেরাও জানো জিডির এক্সামে পাটিগণিত মেন জায়গা, তারপরে পরিমিতি সেই জায়গাগুলোও আসবে। বীজগণিতের সমস্ত সেকশন আমি কমপ্লিট করাবো, তার সাথে সাথে ত্রিকোণমিতি, জ্যামিতি, 2-1টা করে কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি সদ্য আসছে, সেটাও কিন্তু তোমাদের কমপ্লিট করাবো। এবার বাকি তোমাদের ঐশ্বর্য স্যার আসবেন, তিনি এসে তোমাদের তার ক্লাস সম্বন্ধে বলবে। আর আস্তে আস্তে কিন্তু ভিডিওটা দেখো এবং সমস্ত কিছু পেয়ে যাবে, যে তোমাদের কত টাকা দিয়ে কিনতে হবে সব কিছু তোমরা এই ভিডিওতেই পেয়ে যাবে।
তো সবাইকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। তোমাদের নতুন বছর খুব ভালো কাটুক। তো তোমাদের সুজিত স্যার কিছুক্ষণ আগে বলে গেলেন যে আমাদের যে কার্গিল ব্যাচ তার বিশেষত কী কী রয়েছে। রেকর্ডেড ক্লাসের কথা বললেন, সেকশনাল মক টেস্টের কথা বললেন, এমনকি ফুল মক টেস্টের কথাও কিন্তু বললেন। তো স্যার সব কিছু বলে গেছেন। তো তোমরা যারা বাংলা ডিফেন্স একাডেমিতে ক্লাস করেছো বা তোমরা যারা জানো যে আমরা বাংলা ডিফেন্স একাডেমিতে ডিফেন্সকে নজর দিয়ে বা ডিফেন্সকে গুরুত্ব দিয়ে যে চ্যানেলটা রয়েছে আমাদের বাংলা ডিফেন্স একাডেমি, সেখানে কিন্তু 2025 সালে যে এসএসসি জিডিটা হলো তাতে আমরা 2.5 থেকে 3 মাস ক্লাস করিয়েছিলাম, যেখানে আমরা পুরোপুরি এসএসসি জিডিকে গুরুত্ব দিয়েছি। তো এই যে কার্গিল ব্যাচ, এই কার্গিল ব্যাচটা 2026 সালের জন্য, 2026 সালে যারা পরীক্ষা দেবে এসএসসি জিডি তাদের জন্য কিন্তু। তো এই 2026 সালের এসএসসি জিডিতে আমি অর্থাৎ ঐশ্বর্য বিশ্বাস তোমাদের ক্লাস করাবে। কিন্তু কী কী ক্লাস করাবে? কারেন্ট অ্যাফেয়ার্স, পলিটি, ইকোনমিক্স। ঠিক আছে? তো কারেন্ট অ্যাফেয়ার্স, পলিটি, ইকোনমিক্সের ক্লাস সপ্তাহে 2 দিন থাকবে। তো সেই ক্লাসগুলি পুরোপুরি রেকর্ডেড ক্লাসও থাকবে, লাইভ ক্লাস থাকবে, সঙ্গে প্রিভিয়াস ইয়ারে ইকোনমিক্স থেকে, পলিটি থেকে, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কীরকম টাইপের প্রশ্ন এসছে সেগুলো কিন্তু আমরা ডিটেলসে আলোচনাও করব ক্লাসের শেষে। ঠিক আছে? তো তোমরা দেখতে পাচ্ছ এখানে শ্যামল স্যার রয়েছেন। তো শ্যামল স্যারের অসুস্থতার জন্য শ্যামল স্যার আজকে এখানে উপস্থিত নেই। তো স্যারেরও ক্লাস নিয়মিত আসবে। স্যার কিন্তু ইতিহাস আর ভূগোল তোমাদের করায়, তোমরা সেটা খুব ভালো করেই জানো। তো এরপরে রাজা স্যার আসবে। রাজা স্যার এসে তোমাদের প্রাইস, ডিউরেশন আরও কিন্তু পুরোটা একটা সামারি আকারে খুব সুন্দরভাবে বলে দেবেন রাজা স্যার। রাজা স্যারকে আমি ডেকে নেব। প্রথমেই সবাইকে জানাই নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। তো দেখো, আজকের এই কিন্তু বাংলা নববর্ষের দিন কিন্তু আমরা একটি ব্যাচ নিয়ে কিন্তু তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তোমাদের ডিমান্ডেই কিন্তু এই ব্যাচটি ওপেন করা। আর ব্যাচটি হচ্ছে 2026-এর এসএসসি জিডির এক্সামকে ফোকাস করে। ঠিক আছে? তো দেখো, এই আমার ছবি প্রথমে একটু বলে নিই যে আমি কোন সাবজেক্টগুলো পড়াবো। তো আমি কিন্তু তোমাদের পড়াবো হচ্ছে হিন্দি আর হচ্ছে স্ট্যাটিক জিকে। ঠিক আছে? হিন্দি আর হচ্ছে স্ট্যাটিক জিকে। এবার 5-এর পাঠশালায় যেহেতু ভিডিওটা এটা আপলোড আমাদের হবে, তো তোমাদের মনে হতে পারে যে রাজা স্যার তো ইংলিশ করায়, তাই না? রাজা স্যার আবার হিন্দি কোথায়? হিন্দির তো কোনোদিন ক্লাস আমি পাইনি, তাই না? তো তোমরা অনেকেই জানো বা আমরা কিন্তু এটা অ্যানাউন্সমেন্টও করেছিলাম আমাদের এই চ্যানেলেই 5-এর পাঠশালাতে, যে ডিফেন্সের যে এক্সামগুলো সেগুলোকে ফোকাস করে আমরা যখন একটি নতুন চ্যানেল ওপেন করেছিলাম যে বাংলা ডিফেন্স একাডেমি নামে, তার কিন্তু অ্যানাউন্সমেন্ট আমরা এই চ্যানেলে করেছিলাম। আর আমি কিন্তু সেই চ্যানেলে মানে বাংলা ডিফেন্স একাডেমিতেই কিন্তু হিন্দি কিন্তু আমি করাতাম। ঠিক আছে? তো হিন্দি আর স্ট্র্যাটেজিকে সেখানে করাতাম। তো সেই রকমভাবেই কিন্তু আপকামিং যে এসএসসি জিডির যে এক্সাম, সেখানে কিন্তু আমি এই হিন্দি আর কিন্তু স্ট্যাটিক জিকের কিন্তু ক্লাস আমি করাবো, এই কার্গিল ব্যাচও আমি কিন্তু করাবো। ঠিক আছে? এইবার যারা তোমরা আমার হিন্দি ক্লাস দেখোনি, মনে করতে পারো যে কীরকম ক্লাস করায়, যেহেতু হিন্দিটা আমাদের মাতৃভাষার মধ্যেও পড়ে না, তাই না? অনেক রকম সমস্যা হয়। আর আমরা কিন্তু জিডির এক্সামে কিন্তু স্পেশালি দেখি যে বাংলার ছাত্ররা কিন্তু হিন্দি আর ইংলিশের মধ্যে কিন্তু হিন্দিটাকেই বেশি প্রেফার করে। তো হিন্দির ক্লাস যদি কেউ দেখতে চাও তো 5-এর পাঠশালাতে হিন্দি ক্লাস পাবে না। তার জন্য তোমাদের যেতে হবে হচ্ছে বাংলা ডিফেন্স একাডেমিতে। সেখানে গিয়ে সেই ইউটিউব চ্যানেলে গিয়ে সেখানে প্লেলিস্ট রয়েছে হিন্দির, সেখানে গিয়ে তোমরা ক্লাসগুলো দেখতে পারো। সেখানেও আমি বেসিক থেকে ক্লাস করিয়েছি, যদিও সেখানে বেশি দিন ক্লাস করার সুযোগ আমরা পাইনি, কারণ পরীক্ষার সম্ভবত 2.5-3 মাস আগে থেকেই আমরা ক্লাস শুরু করেছিলাম। তো তোমরা কিন্তু সেই ক্লাসগুলো দেখলেই বুঝতে পারবে যে হিন্দির কিভাবে ক্লাস সেখানে করানো হয়েছে। ঠিক আছে? তো দেখো, মোটামুটি কিন্তু আমাদের 4 জনের কথা এখানে তোমাদের বাকি স্যাররা বললো যে কে কোন বিষয়ে পড়াবে, সমস্ত বিষয়। ঠিক আছে?
তো এইবার যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস বা তোমাদের মনে যে প্রশ্নটা আসে, যে এই যে কার্গিল ব্যাচ যেটা 2026-এর জিডি এক্সামকে ফোকাস করে আমরা ওপেন করতে চলেছি, এটার প্রাইস কত হবে, এটার দাম কত হবে? তো দেখো, প্রাইসটা আলোচনা করার আগে, দামটা আলোচনা করার আগে আমি একটু তোমাদের প্রথম স্লাইডগুলোতে নিয়ে যাই, তারপরে আমি তোমাদের প্রাইসে আসছি। ঠিক আছে, দেখো তো ব্যাচটার নাম কি? ব্যাচটার নাম হচ্ছে আমাদের কার্গিল ব্যাচ। পুরোপুরি কিন্তু এটা অনলাইনের একটা ব্যাচ, এটা আমাদের নাম, ব্যাচের নাম দেওয়া হয়েছে। আর এই ব্যাচে তোমরা কি পাবে, কি কি সুযোগ সুবিধা রয়েছে এখানে দেখো। 1 নম্বরে কি, তো ক্লাস তো অবশ্যই লাগবে। তো ক্লাসটা কি, লাইভ ক্লাস তোমরা পাবে। কোন ক্লাস পাবে? তোমরা কিন্তু লাইভ ক্লাস পাবে। ঠিক আছে, আর কি পাবে? এই লাইভ ক্লাসগুলো তোমরা কিন্তু রেকর্ডেড ফর্মেও কিন্তু পেয়ে যাবে। নেক্সট কি আমাদের, ক্লাস নোটস। ক্লাস তো হলো, এবার ক্লাসের পরে কি, ক্লাসের নোটস প্রয়োজন আছে, কারণ ক্লাস দেখার পরে সব কিছু কি মনে থাকবে? অবশ্যই থাকবে না, সেগুলো নোটস আকারে তোমাদের রাখতে হবে, তাই তো? তো তোমরা কিন্তু সেই ক্লাস নোটসগুলো পুরোপুরি পিডিএফ আকারে পেয়ে যাবে। ঠিক আছে, আর পিডিএফগুলো পাবে কোথায়? তোমাদের জন্য আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করে দেব, স্পেশালি যারা তোমরা এই ব্যাচটি পারচেস করবে তাদেরকে নিয়ে আমরা কিন্তু একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করে দেব। সেখানেই কিন্তু আমরা ক্লাসের পিডিএফ প্রোভাইড করে দিব। প্রত্যেকটা মনে করো ক্লাস, সেই ক্লাসের মনে করো যে চ্যাপ্টারের নাম একদম ধরে ধরে কিন্তু আমরা পিডিএফ দিয়ে দিব। ক্লাস কত নাম্বার ক্লাস, কি চ্যাপ্টার, সমস্ত কিছু দিয়ে কিন্তু আমরা পিডিএফ তোমাদের দিয়ে দিব। ঠিক আছে, 2 নাম্বারে গেল। 3 নাম্বার যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে মক টেস্ট। ক্লাসও ঠিক আছে, ক্লাস নোটস সব ঠিক আছে, কিন্তু একটা স্টুডেন্টকে কোন জিনিসটা সবচেয়ে বেশি বুস্ট করে, সেটা হচ্ছে কিন্তু মক টেস্ট। কারণ মক টেস্ট মানে রিভিশন, বা একটা স্টুডেন্টকে দেখিয়ে দেয় যে একটা স্টুডেন্ট কোন পর্যায়ে আছে। তো তার জন্য কিন্তু আমরা সেকশনাল মক টেস্টও এই কার্গিল ব্যাচে অ্যাড করেছি, তার সঙ্গে সঙ্গে ফুল মক টেস্টও কিন্তু এই ব্যাচের মধ্যে আমরা অ্যাড করে দিয়েছি। এবার সেকশনাল ব্যাপারটা অনেকে তোমরা বুঝতে অসুবিধা হতে পারে। সেকশনাল বলতে যখন কোনো একটা চ্যাপ্টার হয়ে যাবে, সে জিকে হতে পারে, ম্যাথ হতে পারে, হিন্দি হতে পারে, রিজনিং হতে পারে, যখন কোনো একটা সাবজেক্টের কোনো একটা চ্যাপ্টার হয়ে যাবে, চ্যাপ্টারের শেষেই সেখান থেকে মক টেস্ট, ওটাই হচ্ছে সেকশনাল মক টেস্ট। প্রত্যেকটা সাবজেক্ট থেকে কিন্তু মক টেস্ট নেওয়া হবে এইভাবে। তারপরে পরীক্ষার যখন মোটামুটি 1 মাস 2 মাস বাকি থাকবে, মোটামুটি সিলেবাস আমাদের শেষ হয়ে যাবে, তখন আমরা ফুল মক টেস্টের উপর কিন্তু পুরোপুরি শিফট হয়ে যাবে, মানে ফুল মক টেস্ট তোমরা তখন দেবে। আর তার সঙ্গে সঙ্গে তোমাদের এখানে আরেকটা আমি কথা এখানে অ্যাড করছি। কোন কথা? দেখো, তোমরা অনেকেই জানো যে আমরা কিন্তু আমাদের এই পাঁচের পাঠশালা যে আমাদের ওয়েবসাইট রয়েছে www.pacherpathshala.com, সেখানে কিন্তু আমরা এর আগে ডাব্লিউপির জন্য ফ্রিতে মক টেস্ট নিয়েছি, জিডির জন্য ফ্রিতে মক টেস্ট নিয়েছি। 2025-এর কথা বলছি আমি, ঠিক আছে, মানে 2024-এর মেনলি আমরা ওগুলো নিয়েছি। তো সেখানে কিন্তু সেই মক টেস্টগুলো পুরোপুরি কিন্তু ফ্রি অফ কস্ট ছিল, কিন্তু 2026 সালে যে মক টেস্টগুলো আসবে সেগুলোর জন্য কিন্তু কিছু কিন্তু তোমাদের পেইড করতে হবে। এইবার প্রশ্ন হচ্ছে, যারা তোমরা কার্গিল ব্যাচ যারা তোমরা নেবে, তাদের জন্য কি ফুল মক টেস্টের জন্য পেইড করতে হবে? তো উত্তরটা হচ্ছে না। যারা তোমরা কার্গিল ব্যাচ পারচেস করবে তাদের জন্য সেকশনাল মক টেস্ট এর মধ্যেই অ্যাড করা থাকবে, মানে পুরোপুরি ফ্রি, এটার মধ্যেই থাকবে। ফুল মক টেস্টও এটার মধ্যেই থাকবে। যারা তোমরা কার্গিল ব্যাচ পারচেস করবে না, যারা তোমরা শুধুমাত্র মক টেস্ট পারচেস করবে, তাদের জন্য মক টেস্টের কিন্তু কিছু তোমাদের জন্য পেইড করতে হবে। বোঝা গেল? আর কার্গিল ব্যাচ, আবারও বলছি, কার্গিল ব্যাচ যারা পারচেস করবে তাদের জন্য সেকশনাল ফুল মক টেস্ট সব এটার মধ্যেই অ্যাড থাকবে, এক্সট্রা কোনো তোমাদের পেইড করতে হবে না। ঠিক আছে, আশা করি প্রত্যেকটা বিষয় তোমরা বুঝতে পেরেছো। এইবার এই কোর্সের ডিউরেশনটা বলে দিচ্ছি, 4 নাম্বার যেটা পয়েন্ট আমাদের। তো এটা কিন্তু তোমাদের স্যার একটু আগেই বলেছে যে 8 থেকে 9 মাস পুরোপুরি কিন্তু আমাদের ক্লাস চলবে, মানে ধরে চলছি মে থেকে ক্লাস আমাদের শুরু হচ্ছে, মোটামুটি ধরে চলবো ডিসেম্বর পর্যন্ত পুরোপুরি ক্লাস কিন্তু চলবে। তারপরেই কিন্তু আমাদের 8-9 মাস ক্লাস চলার পরে তারপরে কিন্তু আমাদের বাকি যে 2 মাসের মতন থাকবে, তখন কিন্তু আমরা ডাউট ক্লিয়ারিং ক্লাস, তারপরে হচ্ছে আমাদের প্র্যাকটিস ক্লাস, এগুলো কিন্তু আমরা করাবো। আর সেই সময় যেটা বললাম আমি, ফুল মক টেস্টে বেশি জোর দেওয়া হবে। ঠিক আছে, তাহলে মোট কিন্তু আমরা সময় পাচ্ছি কিন্তু 10 মাস। কত মাস? 10 মাস। এই জিনিসটা তোমরা মাথায় রাখতে হবে। তো 10 মাসে কিন্তু আমরা কোর্সটা করব, সমস্ত বিষয় আলোচনা করলাম, কি কি পাবে এখানে, তাই না?
কতজন টিচার পড়াবে, কোন টিচার কোন বিষয়ে পড়াবে, সমস্ত বিষয়ে এখানে আলোচনা করা আছে। আর আমি যেটা বলেছি হিন্দিতে কিন্তু স্পেশাল কিন্তু জোর দিয়ে কিন্তু ক্লাস করানো হবে। শুধু হিন্দি না, বাকি সমস্ত বিষয় কিন্তু একদম বেসিক থেকে তোমাদের ক্লাস করানো হবে। ঠিক আছে, এইবার যেটা হচ্ছে আলোচনার বিষয় সেটা হচ্ছে প্রাইস কত হবে। তো দেখো বেশি এখানে কথা বাড়াবো না, সরাসরি দেখো এখানে প্রাইস আমি দিয়ে দিয়েছি। এই ব্যাচটির কিন্তু প্রাইস মানে এই যে আমাদের যে 10 মাসের যে কোর্স, ঠিক আছে, এখানে যে 10 মাসের যে কোর্সটা আমাদের চলবে তার জন্য তোমাদের কিন্তু ওয়ান টাইম পেমেন্ট করতে হবে। কত টাকা? মাত্র 999 টাকা, ওয়ান টাইম পেমেন্ট। ঠিক আছে, এবার এই প্রাইসটা শুনে অনেকের কিন্তু মাথায় এটাও প্রশ্ন আসতে পারে যে এত টাকা দাম, 999 টাকা। তো দেখো 999কে ভাগ করতে হবে কত দিয়ে? 10, মানে 10 মাস দিয়ে। তাহলে কত পড়বে? 99 100 টাকার মতন পড়বে। তাহলে মাসে 100 টাকা। তোমরা এবার নিজেরাই একটুখানি কল্পনা করে দেখো 100 টাকায় কি হয়? কিছু হয়? তোমরা কিন্তু উত্তরে কি বলবা? না, কিছুই হয় না, তাই না? তো এই যে 999 টাকা কিন্তু তোমাদের ওয়ান টাইম পেমেন্ট করতে হবে। আর এটা কিন্তু ধরে চলো মোটামুটি তোমাদের মান্থলি কত পড়ছে তাহলে কোর্স ডিউরেশন হিসেবে? মাত্র 100 টাকার মতন। মাত্র কত বললাম? 100 টাকার মতন। ঠিক আছে, আর তোমাদের যে ক্লাস এখানে হবে, ক্লাস কত হবে? ক্লাস কিন্তু 6 দিন কিন্তু এখানে ক্লাস আমরা করাবো। সোম থেকে শনি আমরা ক্লাস করাবো 6 দিন। আর প্রত্যেক দিন ক্লাস থাকবে কত? 2টি করে। কতগুলো করে ক্লাস হবে? ডেলি কিন্তু ক্লাস হবে 2টি করে, সপ্তাহে 6 দিন ক্লাস। তো বুঝতেই পারছো যে মোটামুটি কিন্তু ক্লাসের সংখ্যা একদম কম না, ক্লাস সংখ্যা কিন্তু অনেকগুলো আমরা রেখেছি। ঠিক আছে, তো প্রাইসটা নিয়েও আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না, কারণ প্রাইসটা আসলে কি তার জন্য তোমাদের সামনে তুলে ধরলাম আমি, যে মাত্র 100 টাকা করে কিন্তু মাস পড়ছে। এবার কোনো অফলাইন সেন্টারে গেলে কিন্তু 100 টাকায় মাস তোমাকে পড়াবে না, এটা আমার বলার প্রয়োজন নেই, তোমরা নিজেরাই ভালো করে, খুব ভালো করেই তোমরা জানো। আর যারা তোমরা জানো না, যারা হয়তো এরকম রয়েছে যারা একদমই নতুন, তারা তোমরা একটু আশেপাশে কোচিং সেন্টারে তোমরা একটু খবর নিয়ে দেখতে পারো যে প্রাইসটা কিন্তু খুবই আমরা কম রেখেছি। বোঝা গেল? তাহলে পুরোটাই কিন্তু আজকে আমি এই ভিডিওতে কিন্তু মোটামুটি আলোচনা করে দিলাম যে ব্যাচের নাম কি, কি কি এখানে ফ্যাসিলিটি আছে, কত টাকা দাম, কজন টিচার পড়াবে, সমস্ত বিষয় এখানে আলোচনা করলাম আমি। এইবার তোমাদের কিন্তু আরেকটা স্টেপ এগিয়ে থাকতে হবে। সেই স্টেপটা কি? সেটা হচ্ছে তোমাদের একটা যেটা প্রশ্ন আসতে পারে, সেই প্রশ্নটা আমি বলে দিচ্ছি, অনেকের মনে এটাও ডাউট আসতে পারে যে আমরা অনলাইন তো ক্লাস করব, কিন্তু এটা অনলাইনটা কোথায় হবে? তো দেখো আমাদের কিন্তু একটা কিন্তু ওয়েবসাইট রয়েছে, অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে আমাদের, তোমরা অনেকে জানো অনেকে জানো না। তো দেখো ওয়েবসাইটটা কি? www.pacherpathshala.com। তোমরা গুগলে এসে সার্চ করবে, এই নামটা সার্চ করবে, গুগলে এসে সার্চ করার পরে প্রথম যে পেজটা ওপেন হবে তোমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। ঠিক আছে, ওপেন হওয়ার পরে তোমাদের প্রথমে কি করতে হবে? তোমাদের প্রথমে এই পাঁচের পাঠশালা যে নীল কালারে যে লেখা রয়েছে তোমাদের এখানে ক্লিক করতে হবে। ক্লিক করবা, তারপরে কিন্তু আমাদের পাঁচের পাঠশালার যে আমাদের যে লোগোটা তোমাদের দেখাবে, এটা কিন্তু আমাদের হোম পেজ, এটা কিন্তু আমাদের হোম পেজ। তোমরা দেখতে পারবে যে এখানে আমাদের কিছু সাকসেসফুল ক্যান্ডিডেট ছবিও দেওয়া রয়েছে, স্ক্রিনশটের মধ্যে চলে এসেছে। এখানে সিআইএসএফ, অগ্নিবীর, বিএসএফ আমাদের সাকসেসফুল ক্যান্ডিডেট রয়েছে এখানে। ঠিক এর নিচে দেখো এনরোল নাও বলে কিন্তু একটা অপশন আছে। কি লেখা আছে এখানে? এনরোল নাও। ঠিক আছে, তোমাদের প্রথমে কিন্তু এনরোল নাও এ ক্লিক করতে হবে, এটা প্রথম স্টেপ। কিন্তু এখন কিন্তু পেড করতে হবে না তোমাদের, কিন্তু এখন কোনো রকম পেড করতে হবে না, এখন কিন্তু তোমাদের পেড করার কোনো প্রয়োজন নেই। পেড যখন করতে হবে আমরা কিন্তু আরেকটা ভিডিও নিয়ে আসব, সেই ভিডিওতে আমরা পুরোপুরি প্রসেস বলে দিব যে কি করে তোমরা পেইড করবে এবং এক্স্যাক্ট কোন তারিখ থেকে তোমাদের ক্লাস শুরু হচ্ছে। তো এখন কোনো পেইড করতে হবে না, তোমরা একটা কাজ করবে, আপাতত এনরোল নামে ক্লিক করবে। এনরোল নামে ক্লিক করার পরেই আরেকটা প্রেস তোমাদের এরকম খুলে যাবে, ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, মানে তোমাদের রেজিস্ট্রেশন করতে হয় না, তোমাদের কিন্তু নাম, ইমেল এগুলো দিয়ে কিন্তু প্রথমে রেজিস্ট্রেশন করে রাখতে হবে। তোমরা যদি রেজিস্ট্রেশন না করো, লগ ইন না করো, তাহলে কিন্তু আমাদের কোর্স পারচেস করতে পারবে না। সেই জন্য আমি তোমাদের বলছি প্রথমে তোমরা রেজিস্ট্রেশনটা করে রাখো। কি করতে হবে প্রথমে? তো প্রথমে তো তোমাদের বললাম আমি এনরোল নামে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এরকম একটা পেজ খুলবে। এবার এই পেজে তোমাদের প্রথমে তোমাদের নাম, পুরো নাম, টাইটেল সমেত পুরো নাম তোমরা দিলে। তারপরে তোমাদের প্রত্যেকেরই ইমেল আইডি আছে, ইমেল আইডি এখানে তোমাদের দিবে। ফোন নাম্বার, আর অবশ্যই কিন্তু এগুলো সঠিক কিন্তু ইমেল আইডি ফোন নাম্বার দিবে। ঠিক আছে, ফোন নাম্বার দিলে। তোমাদের যে অ্যাড্রেস, ঠিকানা দিলে। তোমাদের শহর কি, সিটি কি, এটা ফিল আপ করলে।
তোমাদের পিনকোড কি, এই সমস্ত বিষয় কিন্তু তোমাদের এই যে ফিল আপ কিন্তু করতে হবে এই ব্ল্যাঙ্কগুলোতে। ফুল নেম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, অ্যাড্রেস, সিটি, পিনকোড দিলে, দেওয়ার পর কি সেট করতে হবে? পাসওয়ার্ড। তো অবশ্যই পাসওয়ার্ড ছাড়া তোমরা কি করে করবে, তাই না? তাছাড়া তো তোমার কোর্স অন্য কেউ নিয়ে নিবে বা অন্য কেউ দেখতে পারবে। এবার দেখো, অনেকে তোমরা এটা মনে করো, এটা আমরা আগেও দেখেছি, স্টুডেন্টরা বারংবার আমাদের ফোন করতো যে পাসওয়ার্ড কি, এটা কি ইমেলের পাসওয়ার্ড? দেখো, ইমেলের পাসওয়ার্ড দেওয়ার দরকার না, তোমার প্রাইভেসি জিনিস, তোমার প্রাইভেট জিনিস, ওটা দরকার নেই আমাদের। ইমেলের পাসওয়ার্ড না, তুমি এখানে জাস্ট ইমেলটা দিবা আর পাসওয়ার্ডটা তুমি নিজের মতন করে তৈরি করবে। মনে করো সাপোজ তোমার নাম হচ্ছে অনিল, তো এটা বড় হাতের দিলা, ANIL, পরেগুলো ছোট হাতের দিলে, ঠিক আছে? তারপরে কোনো একটা স্পেশাল ক্যারেক্টার ইউজ করলাম, মনে করেন বললাম হচ্ছে @, তারপরে কিছু নাম্বার দিলে 1 2 3, ঠিক আছে? তোমরা এরকম করে একটা পাসওয়ার্ড তৈরি করবে। ইমেল আইডির কিন্তু পাসওয়ার্ড কিন্তু না, বারংবার কিন্তু এক কথা বলছি আমি, এখানে তুমি নিজের নাম অনুযায়ী তোমরা এরকম একটা পাসওয়ার্ড তৈরি করবে, তৈরি করে এখানে দিবে। তারপরে সেম পাসওয়ার্ডটা আবার তোমরা কনফার্ম পাসওয়ার্ডে আবার দিবে। দেওয়া হয়ে গেল, সমস্ত কিছু দেওয়ার পরে তোমরা কিন্তু সাইন আপে ক্লিক করবা। আর অবশ্যই তোমরা পাসওয়ার্ডটা কিন্তু খাতায় লিখে রাখবা বা স্ক্রিনশট করে রাখবা, তোমাদের কিন্তু এটা অবশ্যই প্রয়োজন পড়বে। তো সাইন আপে যখনই তুমি ক্লিক করবা, যদি তোমার ডিটেলস সমস্ত কিছু যদি ঠিকঠাক থাকে, সাইন আপে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা নতুন পেজ খুলবে, যেখানে তোমাকে দেখাবে যে তোমার নতুন করে অ্যাকাউন্ট যে ক্রিয়েট করেছো তুমি সাকসেসফুল, সেটা হয়ে গিয়েছে। আর সেখানে একটা চলে আসবে অপশন কি, লগ ইন, বা একটা অপশন আসবে কি, সাইন ইন, তোমরা নিচে দেখতে পাচ্ছ সাইন ইন। লগ ইন বা সাইন ইনে ক্লিক করার পর তোমার একটা নতুন করে একটা এরকম দুটো বক্স খুলবে, ঠিক আছে? এরকম কিন্তু আর বক্স খুলবে না, এখন কিন্তু জাস্ট দুটো বক্স খুলবে লগ ইন করার পরে। তোমার এখানে চাবে হচ্ছে মোবাইল নাম্বার, ঠিক আছে? মোবাইল নাম্বার চাবে, আর এখানে চাবে হচ্ছে পাসওয়ার্ড। পাসওয়ার্ড বলতে এই যে ক্রিয়েট করলে তুমি, এই পাসওয়ার্ডটা দিয়ে তুমি লগ ইন করে নিবে, ঠিক আছে? লগ ইন করার পরে কিন্তু তুমি আমাদের কোর্স পারচেস করতে পারবে, অন্যথায় কিন্তু কোর্স পারচেস করতে পারবে না। কারণ তুমি যদি লগ ইনটা না করো, তাহলে তোমার যে পারচেস করা যে কোর্সের ভিডিও, কোর্সের PDF বা অন্যান্য মক টেস্ট অন্য কেউ কিন্তু দেখতে পারবে। তো তোমাদের প্রাইভেসির জন্যই কিন্তু তোমাদের নিজের করে একটা কি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এটা কিন্তু জাস্ট রেজিস্ট্রেশনের জন্য, রেজিস্ট্রেশন করার পরে কিন্তু লগ ইন করতে হবে তোমার দেওয়া সেই মোবাইল নাম্বার আর তোমার দেওয়া সেই পাসওয়ার্ড দিয়ে, ঠিক আছে? এই দুটো অপশনই কিন্তু লগ ইনের সময় দেখাবে, বাকিগুলো কিন্তু দেখাবে না, কারণ তুমি এগুলো অলরেডি দিয়ে দিয়েছো। আশা করি তোমাদের প্রত্যেকের বিষয়টা ক্লিয়ার হয়েছে। তো তোমাদের কিন্তু যে ভিডিওটি আজকে কার্গিল ব্যাচ অ্যানাউন্সমেন্ট, সেটা কিন্তু পুরোটাই কিন্তু আলোচনা করলাম, সমস্ত স্যারেরাও তোমাদের আলোচনা করলো। তো আজকের এই ক্লাসটি এখানেই আমি শেষ করছি। তবে শেষ করার আগে তোমরা যারা আমাদের এই পাঁচের পাশাল ইউটিউব চ্যানেল যারা একদমই নতুন, তারা অবশ্যই কিন্তু আমাদের এই পাঁচের পাশাল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর এই আমাদের যে কোর্সের ভিডিওটি তোমরা অবশ্যই তোমাদের হোয়াটসঅ্যাপ, ফেসবুকে শেয়ার করবে, যাতে করে বেশি সংখ্যক স্টুডেন্টের কাছে এই নিউজটা পৌঁছে যায় যে আমরা কার্গিল ব্যাচ ওপেন করছি। ঠিক আছে, তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।